হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাট শাক ভাজা। পাট শাক নানা রকমভাবে রান্না করা হয়ে থাকে, কিন্তু আজ আমি তোমাদেরকে পাট শাক ভাজা করে দেখাবো। তো দেখো, এখানে আমি পাট শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এই পাট শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আর এই পাট শাকগুলো ছাড়ানোর একটা নিয়ম রয়েছে, পাতাগুলোকে ডাঁটা থেকে সম্পূর্ণ আলাদা করে ডাঁটাটা ফেলে দিতে হবে। তো আমি আগে থেকেই পাট শাকটা বেছে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে দেখো, পাট শাকগুলোকে কুচি করে নিয়েছি। খুব একটা মিহি করে কুচি করার প্রয়োজন নেই, একটু মোটা মোটা থাকলেও অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক রান্নাটার দিকে। দেখো, এখানে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কালো জিরে। এখন শুকনো লঙ্কা ও কালো জিরেটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম করে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ লাল করে ভাজা না হচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 4 থেকে 5 কোয়া রসুন। রসুনটা কিন্তু পেস্ট করিনি, থেতো করে নিয়েছি। এখন পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নেব। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমার পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পাট শাকগুলোকে। পাট শাকগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে। আর পাট শাক নানা রকমভাবে রান্না করা হয়ে থাকে, মুসুর ডাল দিয়ে পাট শাক, এমনি পাট শাক। তো এইভাবে একবার পাট শাক ভাজা করে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? আর দেখবে এর স্বাদটা কত সুন্দর হয়। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। হলুদ ও লবণ দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। এখন এইভাবে ঢাকা চাপা দিয়ে 2-3 বার ঢাকা চাপা দিয়ে ভালোভাবে শাকটাকে ভাজা করে নিতে হবে। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি। দেখো, এর মধ্যে থেকে অনেকটা পরিমাণে জল বের হয়েছে। সমস্ত উপকরণগুলোকে আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা একদমই অপশনাল বন্ধুরা, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিই। 5 মিনিট পর দেখো, এটা আমার প্রায় রান্না হয়ে গেছে, কিন্তু এর মধ্যে এখনও কিছুটা পরিমাণে জল রয়েছে। এই জলটাকে পুরো একদম শুকনো শুকনো করে নেব। তার জন্যে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে জিনিসটাকে ভেজে নেব। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা যার যতটা ইচ্ছা সে ততটাই দেখো, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, তাতে আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে আমার শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেব।
রান্নাটা প্রায় আমি একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি বন্ধুরা। তো দেখো শাকটা থেকে জলটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে আর এক ফোঁটাও জল নেই, একদম শুকনো ড্রাই হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। ততক্ষণ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।